7 তারিখ দুপুর 1টার সময় তেমুকি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় চুরাই গরু প্রায় 24টা গরু প্রায় 5টা পিকআপও কিন্তু তারা আটক করছেন জালালাবাদ থানার কর্মরত ওসি মহোদয় যিনি হারুন রশিদ হারুন। ইতিমধ্যে আমরা দেখতে পারলাম সেই 5টা পিকআপ ভর্তি কিন্তু ভারতীয় গরু ইতিমধ্যে তারা আটক করিয়া প্রায় 7 তারিখ সারাদিন কিন্তু ছিল। এখন রাইট 8 তারিখ হয়েছে, এই 8 তারিখের মধ্যে কিন্তু আমরা লাইভের মাধ্যমে সরাসরি দেখাইবার চেষ্টা করাম। যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই দেখতে পারা প্রায় 5টা পিকআপ কিন্তু ভর্তি টোটালি কিন্তু আমরা দেখতে পারাম। এই যে গাড়িগুলা ভর্তি এই গরুগুলা আছে মাঝে যেগুলা দাবি করা যে পুলিশ প্রশাসনে তারা হইয়া উঠে যে এগুলো লিগা ইন্ডিয়ান গরু তাই লিগা ভারতীয় যে গরুগুলা এই গরুগুলা কিন্তু আমরা যে জালালাবাদ থানার কর্তৃপক্ষ যারা আছেন পুলিশ প্রশাসন তারা এই গরুগুলা তারা আটক করছেন। আমরা সরাসরি বিষয়টা আপনারা দেখাইলাম। যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন পুরা গাড়ি কিন্তু ভর্তি কিন্তু প্রায় 24টা গরু আছে। 24টা গরু আপনারা দেখাইবার চেষ্টা করাম। এই গরুগুলা জালালাবাদ থানার ভিতরে ইতিমধ্যে নেওয়ার পুলিশ হেফাজতে সরাসরি আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন আপনারা অবশ্যই জানেন যে আমরা সিলেট বিভিন্নভাবে কিন্তু ভারতনে বিভিন্ন পণ্য আর তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে দেখতাম পারাম প্রায় 5টা পিকআপও কিন্তু গরু রাখা হয়েছে যেগুলা যারা মালিকে আনছেন এই জায়গাত তারারে দুপুর 1টার সময় তেমুকি যে ব্রিজ আছে ব্রিজটা পার হইয়া কিন্তু তারা আটটাইছেন। এই গরুগুলা এখন পর্যন্ত মালিক বা কোনো ধরনের কোনো তথ্য তারা সঠিক পাইছে না, যার কারণে এই গরুগুলা এখন পর্যন্ত আছে। আমরা যতটুকু দেখলাম গরুগুলো আমরা একটু যদি সামনে যে গরু পিকআপ ভর্তি যে গরুগুলো আছে আপনারা একটু দেখাইবার চেষ্টা করব। যারা অবশ্যই লগে আসেন এই যে গরুগুলা দেখা এই গরুগুলার কোনো রিসিট বা কোনো ধরনের সঠিক কোনো তথ্য বা কোনো প্রমাণ পাওয়া গেছে না। সারাদিনও কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা চেষ্টা করছেন যে মালিক কোনো কর্তৃপক্ষ যদি থাকেন বা রিসিটবিহীন যদি গরুগুলা কিনা থাকে তাহলে তারা মালিকের কাছে পৌঁছাইবা, কিন্তু এলাকার কোনো সঠিক কোনো তথ্য পাইছে না, যার কারণে কিন্তু ভারতীয় যে গরুগুলা এই গরুগুলা এখন পর্যন্ত তারা আটটায় আসেন। আমরা যতটুকু জানি এই গরু বর্তমানে কিন্তু জালালাবাদ থানাত হস্তান্তর করা আছে, পাশাপাশি তারা আইনগত যতটুকু ব্যবস্থা নেওয়ার এগুলা অবশ্যই নিবা। তো যাই হোক এই যে 5টা পিকআপ ভর্তি গরুগুলা আছে তারা থানার মাধ্যমে এগুলার আসেন। যাই হোক বিশাল বড় বড় গরু যেটা মূল্য আমরা কইতে পারলাম না, তবে আমরা ধারণা করতাম পারাম একটা গরুর দাম 1,20,000 30,000 টাকা ইলা লাখান একটা মানে আইডিয়া আমরা করতাম পারাম, যেহেতু আমরা কুরবানির সময় দেখি সব সময় যে গরুর বাজারজাত যে গরুর যে দামগুলা। কিন্তু এই যে দেখতে পারেন আপনারা যারা লাইভে যুক্ত আছেন অনেকে সিলেটও কিন্তু ভারতীয় যে অবৈধ পণ্য যেগুলো আছে এগুলা সবসময় প্রতি মুহূর্ত এই ঢুকে। আমরা সিলেটের প্রশাসন যারা আছেন তারা কঠোর অবস্থান আছেন সবসময়, যে চূড়া চালান যেগুলো আছে এগুলা তারা ধরা লাগে কিন্তু সবসময় তারা আইনি প্রক্রিয়া যেগুলো আছে এগুলো তারা চালাইয়া যাইরা। পাশাপাশি যে জালালাবাদ থানার কর্মরত পুলিশ প্রশাসন তারা খুবই অক্লান্ত পরিশ্রম করিয়া দুপুর 1টা তনে অর্থাৎ 7 তারিখ দুপুর 1টা তনে কিন্তু তারা টিম লইয়া লামিয়া এই গরুগুলা তারা আটটাইয়া কিন্তু এখন পর্যন্ত আছেন জালালাবাদ থানার কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই আইনগত ব্যবস্থা নিরা। যারা মালিক আছেন তারা লগে যোগাযোগ করছেন বা যারা বেশিছেন তারা লগে যোগাযোগ করছেন, কিন্তু তারা উভয় পক্ষ এখন পর্যন্ত কেউ আইতে পারছে না, যার কারণে এই যে গরু রাখা হয়েছে জালালাবাদ থানার হেফাজতে। যাই হোক এই বিষয়টা আপনারা দেখাইলাম। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা লগে থাকুক, পাশাপাশি যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সাউন্ড ঠিক আছে নি সরাসরি যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আমরা লগে রাজু আছেন একটু রাজিয়ে মাতবা। আসলে এই যে গরুগুলো আটটানি হয়েছে আমরা জানি যে 7 তারিখ দুপুর বেল 1টার সময় গরুগুলো আটটাইছে। এই বিষয় লিয়া ঘটনাটা আপনার কতটুকু জানেন? তো জানছি সকাল রাত সন্ধ্যায় 6টার সময় শুনি আমি আইসি দেখছি না গরুগুলো আটটাই লইছি, ইয়াতে কোনো মালিক পাওয়া গেছে না। আচ্ছা, এখন আপনার দৃষ্টিতে কিতা ধরে যে আইনগত তারা কইছে তারা গরুর রসিদ আছে কিন্তু ইন্ডিয়ার কোনো গরু নাই, কিন্তু তারা সিলুল মারা কিছু নাই, এটা দেশি গরু। কিন্তু কোনো আওয়ার পরে জালালাবাদ থানায় তারা আটকাইছে, অতটুকু আমি জানছি। তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, মালিক বা যারা আছেন কর্তৃপক্ষ তারা অপেক্ষা করছেন যে এলাকা কোনো রিসিটও পাইছেন না বা কিছু তথ্য পাইরা না। তারা রিসিট দিছেন তো, রিসিট পাইছেন, রিসিট পাইলে তো রিসিট পাইয়া তো ছাড়ছেন না। রিসিট তো এগুলা বৈধ নি আপনি মনে করা এই রিসিট বৈধ কি অবৈধ কেন তুমি হইতাম পারি না। যাই হোক আপনি ধারণা করতে পারেন না, হ্যাঁ করতাম, যেহেতু মালিক নাই। মালিক নাই
যাই হোক আসলে রিসিট তারা হস্তান্তর করছেন, কিন্তু রিসিটের মধ্যে আমরা দেখছি যে মালিক যারা আছেন তারা সেও আইসেন না, বরংশ এরিয়া গেছেন অনেকে। এই আমরা যারা লগে তারা যোগাযোগ করছেন। পাশাপাশি আমরা চেষ্টা করছিলাম গণমাধ্যম যারা আছেন যে ইলা কোনো মালিক তত্ত্ব আসেনি, আমরাও চেষ্টা করছি, কিন্তু ইলা কোনো তত্ত্ব বা ইলা কোনো সূত্র আমরা পাইছি না। যে বিষয়টা আপনারা দেখাইলাম ইন্ডিয়ান যে গরুগুলা এগুলো লিগা তারা দাবি করা যে ইন্ডিয়ান গরুগুলা ভারতীয় গরু, এই গরুগুলা তারা আটটাইছেন। যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে অনেকে কিন্তু আমরা লাইভে যুক্ত আছেন, পাশাপাশি কমেন্ট করা কোন কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। বিশেষ করে আমরা সিলেটর ভিতরে কিন্তু ভারতীয় চোরাচালান অনেকভাবে ঢুকে আপনারা দেখাই বিশাল বড় বড় গরু যেগুলার বাজার মূল্য অনেক। আপনারা লাইভে যুক্ত আছেন যারা অবশ্যই দেখা জালালাবাদ থানার কর্মরত যিনি অসীম মহোদয় আছেন হারুন রশিদ হারুন, তানলৈকে আমরা মাতার চেষ্টা করছিলাম। তাইনও কইছেন যে আমরা চেষ্টা করছি যে মালিক কর্তৃপক্ষ বা যারা বেশিছেন তারা কেউ যদি সঠিক থাকেন তাহলে তারা লগে যোগাযোগ করলে হয়তো এই মালগুলা দিতে পারতা, কিন্তু এলা এলাকান কোনো সূত্র পাইছে না, যার কারণে তারা কোনোভাবে তারা মাল দিতে নারাজ। আইনি প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো তারা পদক্ষেপ নিরা আমরা যতটুকু ধর আমরা সামনে দিকে দেখাইবার চেষ্টা করবো। একটা একটা করে প্রতিটা পিক আপ তনে গরুগুলা লামানিও আমরা সরাসরি সেই বিষয়টা আপনারা দেখাইলাম। যারা লাইভে যুক্ত আছেন আরও প্রায় 4টা পিক আপ আছে, এই 4টা পিক আপ এখন একটা পিক আপ ইতিমধ্যে তারা গরু লামাইছেন, আরও 4টা পিক আপ আছে। 4টা পিক আপ তো কিন্তু গরুগুলা লামাইয়া জালালাবাদ থানার ভিতরে কিন্তু এই গরুগুলা নিবা। যে বিষয়টা আপনারা দেখা 7 তারিখ প্রায় দুপুরে 1টার সময় এই ভারতীয় গরুগুলা কিন্তু তারা আটটাইছেন। কোনো রসিদ বা ইলাখান তারা সঠিক বা মালিকও এখন কোনো সঠিক পাইছে না, যার কারণে এই গরুগুলা জালালাবাদ থানার আওতাধীন এখন পর্যন্ত রয়েছে। দীর্ঘ প্রায় 7-8 ঘন্টা প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করছেন জালালাবাদ থানার কর্তৃপক্ষ যারা আছেন। তারপরেও চেষ্টা করছেন যদি কোনো মালিক মিলে তাহলে গরুগুলা কোনো হস্তান্তর করবা, কিন্তু দেখা গেছে যে মালিক বা ইলাখান কোনো সঠিক কোনো প্রমাণ পাইছে না, যার কারণে এই গরুগুলা তারা আটটাই রাখছেন। অনেকে কিন্তু আমরা লোকে লাইভে যুক্ত আছেন। ভাই এটা কোন জায়গা? ধন্যবাদ লাইভে যুক্ত হইয়া কমেন্ট করা লাগে। পাশাপাশি অবশ্যই দেখা যে ভারতীয় যে গরুগুলা এটাই লেগা যেটা লেগে হাদার ফার হয়, হাদার ফার এই জায়গাতে কিন্তু গরুগুলা ক্ষয় করিয়া একজনে আনছেন, তাই দাবি করছেন। পাশাপাশি তাই এই জায়গাতে এখন পর্যন্ত আইসেন না, সঠিক প্রমাণও তাই দেখাইতে পারছেন না, তাই আইসেন না তো দেখাইবা গিলা এখন পর্যন্ত আমরা এলার কোনো সূত্র পাইছি না, যার কারণে আমরা লাইভ আপনারা দেখাইবার চেষ্টা করলাম। এই যে গরু আরেকটা দেখলাম নেওয়া যে আরেকটা পিক আপ আছে, এই পিক আপটা ইতিমধ্যে খালি করাইব। এলার এখন প্রায় 5টা পিক আপ আছে, 5টা পিক আপ ভর্তি কিন্তু গরু আছে, যেটা হচ্ছে গিয়া ভারতীয় গরু। আসলে এই গরুগুলা প্রায় দুপুর 7 তারিখ দুপুর 1টা তনে কিন্তু প্রাণীগুলাই অনেক কষ্ট করে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে প্রাণী এখনও কিন্তু তারা খাইছে না খাইছে এখনও আছে, যেটা হচ্ছে গিয়া তারা যারা থানার কর্তৃপক্ষ আছেন এই বিষয়টা তারা দেখবা। পাশাপাশি আমরা যদি পারি তাইলে থানার কর্তৃপক্ষ তারা লগে একটু মাথার চেষ্টা করবো যে আইনগত কতটুকু তারা ব্যবস্থা নিবা। অনেকে আমরা লগে লাইভে যুক্ত আছেন, যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন। বিশেষ করে আমরা ভারতীয় অনেক পণ্য কিন্তু আমরা সিলেট শহরে ঢুকে আপনারা জানেন। আর সিলেটের যারা প্রশাসন আছেন তারা সর্বক্ষণ সবসময় তারা ভূমিকা রাখেন যাতে চুরাই মাল বা বিভিন্নভাবে ভারতনে যেগুলা আয় এগুলা যদি অবৈধ ইয়ে থাকে তাহলে তারা কঠোরভাবে এগুলোর প্রতি তারা পদক্ষেপ নেই। আমরা অবশ্যই দেখাই। বিশেষ করে আপনারা দেখছেন গত কয়েকদিন আগে আপনারা বিশ্বনাথ আমরা বিশাল বড় একটা চিনির চালান ধরছি, এটাই তো আমরা প্রকাশ করছি আপনার গণমাধ্যমে। পাশাপাশি আমরা এই লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আর এইটা এখন আমরা যে জায়গাতে আমরা আছি এইটা হচ্ছে জালালাবাদ থানাত। এটা প্রায় 7 তারিখ দুপুর 1টার সময় প্রায় 5টা পিক আপ ভর্তি এই গরু আছিল। একটা গরুর মূল্য আমরা যদি আপনারা আবার হয় 1,20,000 বা 30 ইলা লেখার মূল্য আছে আমরা যতটুকু জানলাম। যাই হোক আমরা একটু সরাসরি এই বিষয়গুলো দেখালাম। এখন জালালাবাদ থানার আওতাধীন কিন্তু এই গরুগুলা রাখা হয়েছে। যারা গরুর টানিয়া নিরা আপনারা যারা এই প্রশাসনের আছেন তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করা যে অবৈধ যে মালগুলা আছে এই মালগুলা তারা বর্তমানে রিসিভ করা তারা আওতাধীনরা আইনি প্রক্রিয়া যতটুকু আছে এটা তারা নিবা। একটু সংক্ষেপে জানতাম সেইরাম এই যে গরুগুলো আপনারা দিন তো নেই অনেক কষ্ট করা, অসীম দিয়ে কষ্ট করা, এসীম দিয়ে কষ্ট করা, আপনারা তো কোনো সূত্র পাইছেন এই বিষয়টা একটু তা কইবা। আমরা তো এটা হলো আমাদের এই যে সিরা 22 ডিউটি করাকালে আমাদের অফিসার চেকপোস্ট করতেছিল। এই সময়
গাড়ি সিগন্যাল দিচ্ছে, দেওয়ার পরে গাড়িগুলো আটক করছে আর কি। আচ্ছা। তো গাড়ির আটক করার পর ওই যে গাড়ির গরুর যে কাগজপত্র, বৈধ কাগজপত্র না পাওয়া, আমরা এটা আটক করছি। আইনি ব্যবস্থা নিতে আপনারা? আইনি ব্যবস্থা। আচ্ছা, ইনো কয়টা গরু আছে জুয়েল ভাই? 24টা গরু। যাই হোক, আমরা জুয়েল ভাই যতটুকু জানলাম যে বৈধ যে কাগজগুলো আছে এগুলো তারা পাইছেন না, যার কারণে আইনি যে ব্যবস্থা আছে এটা তারা নিবা, কোর্টের মাধ্যমে এটা চালান দিবে, যতটুকু আমরা বুঝতাম পারাম। আপনারা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম। একটু যদি আপনারা ভিতরে দেখাই, জালালাবাদ থানার ভিতরে কিন্তু এই গরুগুলা কোন জায়গায় রাখা হয় আপনারা আমরা একটু দেখাই। সরাসরি অনেকে লাইভে যুক্ত আছেন, আপনারা দিনও অনেকে দেখছেন যে এই গরুগুলা লইয়া কিন্তু প্রশাসনের দীর্ঘক্ষণ তারা চেষ্টা করছেন যে মালিক বা এলাকান কোনো সূত্র পায়নি। তারা সর্বক্ষণ চেষ্টা করার পরে কিন্তু কোনো সূত্র পাইছে না, যার কারণে তারা আওতাধীন নিয়ে আসেন। যার কারণে তারা এখন খুব বর্তমানে আইনি প্রক্রিয়া যেটা আছে এটা তারা চলমান আছে, গোটা আঁকবো। আপনারা এই গরুগুলা কোন জায়গায় রাখা হয় আপনারা দেখাই। যেটা হচ্ছে গিয়ে প্রায় 24টা গরু, এই 24টা গরু, একটা গরুর দাম প্রায় 1,20,000, 25,30 আমরা ধারণা করাম, আমরা সঠিক কইতে পারাম না, যেহেতু আমরা সরাসরি যে বিষয়টা আপনারা দেখাইলাম। তারা একটা জালালাবাদ থানার একটা এরিয়া আছে, এই পার্শ্ববর্তী সাইটে কিন্তু এই গরুগুলা রাখা হয় নিজুম একটা জায়গা। তারা আওতাধীন থাকবো, প্রশাসনের টিম তারা সর্বক্ষণ সিলেটের যে অবৈধ যে মালগুলো আছে এগুলা সবসময় ধরা লাগে, সর্বক্ষণ তারা নীরব ভূমিকা বা তারা কষ্ট সবসময় করা, যেটা কোনোভাবে কিন্তু অবৈধ যেগুলা পণ্য আছে বা অবৈধ যে মালগুলো আছে এগুলা তারা সর্বক্ষণই নজরদারিতে আসেন। তারা কোনো সময়ও চেষ্টা করেন, কোনো সময় চাই না যে অবৈধ মাল আমরা এই সিলেটের ভিতরে বা বাংলাদেশের ভিতরে ইয়া ঢুকক বা এলাকান কিন্তু তারা চাই না, সর্বক্ষণ তারা কষ্ট করা। যাই হোক, আমরা এখন দেখাই দিই আপনারা জালালাবাদ থানার ভিতরটা আছে, যে ভিতরে কিন্তু প্রায় 24টা গরু রাখার একটা স্থান নেওয়াজে রাখা হয়েছে। দেখা আপনারা সরাসরি বিশাল বড় একটা জায়গা, যেটা যেখানে গাছ আছে, মনোরম পরিবেশে কিন্তু তারা গাছ খার আমরা দেখাইলাম। প্রায় প্রচুর রাইতে গেছে। আপনারা জানেন 7 তারিখ বিকেলে 1টার সময় এই গরুগুলারে আটক করা হয়েছে। আটক করিয়া জালালাবাদ থানার হেফাজতে তারা রাখছেন। তারা দিন ধরে চেষ্টা করে, এখন আবার 8 তারিখ প্রায় 12টা উপরে কিন্তু বাজার আপনারা দেখা যাবা। আমরা অনেক আমরা লোকের লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ থেকে, পাশাপাশি যে দেখান লাইভে যুক্ত আছেন কমেন্ট করে আমরা সকলের ধন্যবাদ জানাইলাম। যাই হোক, আমরা লগে কয়েস ভাই লাইভে যুক্ত আছেন, তাই হইরা দুপুর 1টার সময় তাইনও নিজে তানোর ফেসবুক লাইভ তানোর আইডি তো করছেন, ধন্যবাদ। পাশাপাশি সকলেও কিন্তু আমরা সিলেটের মানুষ সোচ্চার আছেন যে অবৈধ যে পণ্যগুলা বা অবৈধ যে মাল আছে, বিশেষ করে এই যে পশুগুলা তারা আটাইছেন। জালালাবাদ থানার কর্মরত যিনি ওসি আছেন হারুনুর রশিদ, তার মাধ্যমে কিন্তু এই গরুগুলা তারা রাখছেন। তারা আইনি প্রক্রিয়া যেগুলো আছে এগুলা সর্বক্ষণ তারা চালাই দিবেন। আমরা একটু ভিতরে যাইলাম, যে গরুগুলা রাখা হয়েছে। অনেকে কইতে পারেন যে এই গরুগুলা কষ্ট করবো না, কিন্তু তারা যে হেফাজতে রাখলাম আমরা এখন দেখলাম আইয়া আমরা কাছে খুবই ভালো লাগে। বিশাল বড় একটা জায়গা আছে তার জালালাবাদ থানার ভিতরে, খামার, এটা একটা খামার, এটা একটা বিশাল বড় একটা খামার। এই খামারের ভিতরে কিন্তু এই গরুগুলা রাখা হতো, গাছ তারা ছাড়িয়া দিয়েছেন ঘাস খাওয়া লাগি। গরু এখন কিন্তু ঘাসও খার। থানার ভিতরে বিশাল বড় জায়গা দেখানি আপনারা, অনেকে আসুন লাইভে যুক্ত। কেউ কইতে পারেন যে মনে হয় গরু না খাইয়া থাকবো, আসলে না খাইয়া নাই, বর্তমানে কিন্তু খাওয়ার একটা উপযোগী জায়গা আছে তারা গেছে যারা জায়গাতে রাখছেন। যাই হোক, অনেক ভাই লাইভে যুক্ত আছেন, ধন্যবাদ ভাই। বিশাল বড় ভিতরটা কিন্তু বিশাল বড়, এটা আপনারা যদি একটু দেখাই। অনেকে কিন্তু আছেন একটা খামারের ভিতরে কিন্তু গরুগুলা রাখা হয়েছে, যেটা জালালাবাদ থানার কর্তৃপক্ষ যারা আছেন তারা পশুর প্রতি তারা আন্তরিকতা আছে। আমরা ইতিমধ্যে আমরা দেখাই আপনারা লাইভের মধ্যে। অনেকে কিন্তু লাইভে দিনও দেখছেন আপনারা গরুর চালান লইয়া পুলিশ প্রশাসন যারা আছেন তারা খুবই হতাশার মধ্যে আছে যে আসলে এটা বৈধ না অবৈধ। ইতিমধ্যে তারা এই প্রশাসনের টিম যারা আছেন তারা অবৈধ ঘোষণা করিয়া কিন্তু এই থানার ভিতরে এখন পর্যন্ত গরুগুলা আছেন। ইনো আরো গরু আমরা ইয়া দেখলাম, যেটা হচ্ছে গিয়া না কোথা কিছু যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আসলে এতক্ষণ আপনারা দ্বারা বর্ণনা দিচ্ছেন সিলেটে গতি 24-এর সম্পাদক ইউসুফ ভাই। আমরা এই মুহূর্তে অবস্থান করলাম সিলেট সদর উপজেলাধীন জালালাবাদ থানায়। এই মুহূর্তে আমরা রয়েছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন ইউসুফ ভাই বলেছেন আজ দুপুর 1টার সময় সিলেটের তেমুকি বাইপাস পয়েন্টে এই গরুর চালানটি আটক করা হয়। প্রায় 5টি গাড়ির মধ্যে 5টি খাবার ভ্যানের মধ্যে এখানে 24টি গরু রয়েছে। সেই 24টি গরু আসলে
এই প্রায় 7 থেকে 8 ঘন্টা আসলে গরুগুলা আসলে কোনো খাবার দাবার কোনো কিছু পায় নাই। কিন্তু এখন আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, আসলে তারা অত্যন্ত আন্তরিক রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে জালালাবাদ থানায় যখন গরুগুলা নিয়ে আসা হয়েছে, এখানে প্রকৃতভাবে আসলে কোনো মালিক পক্ষ যারা ক্রেতা রয়েছেন এবং বিক্রেতা রয়েছেন প্রকৃতভাবে কেউই কোনো প্রমাণ দিতে পারেন নাই, কিংবা কেউই আসলে থানায় আসতে পারেন নাই। থানায় না আসার কারণে মূলত আমরা মাননীয় ওসি মহোদয়ের সাথে কথা বলেছি, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন এই গরুগুলো আসলে আইনি প্রক্রিয়াভাবে যেভাবে আসলে যতটুকু করা প্রয়োজন ওনারা সেই ব্যবস্থাটুকু নিচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ভিতরে। আমরা এখানে দেখতে পাচ্ছি গরুর একটি খামার রয়েছে, সেই খামারের মধ্যে আসলে এই যে ভারতীয় আটককৃত যে গরুগুলা রয়েছে সেই গরুগুলা এই মুহূর্তে আসলে এখানে এনে তারা আসলে গরুগুলাকে খাবার দাবার দিচ্ছেন। আমরা আবারও প্রশাসনকে, জালালাবাদ থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে যারা লাইভটি দেখছেন সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আপনারা জানেন ইতিমধ্যে ভারত থেকে আসলে বিভিন্নভাবে অবৈধ বিভিন্ন পণ্য আসলে আমাদের সিলেটে প্রবেশ করে। কারণ হচ্ছে আমাদের সিলেটের পাশেই কিন্তু ইন্ডিয়ান যে বর্ডারটি রয়েছে সেই বর্ডারের মাধ্যমে আসলে অবৈধভাবে অনেক চোরাচালান আসে। তো সেদিকে আসলে প্রশাসন তৎপর রয়েছে, যেমনটি আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে গরুগুলো আটক করা হয়েছে মূলত সিলেট সদর উপজেলার যে তেমুকি বাইপাস পয়েন্ট রয়েছে সেই বাইপাস পয়েন্টে মূলত আজকে গরুগুলা আটক করা হয়েছে পুলিশ প্রশাসনের মাধ্যমে, জালালাবাদ থানার ওসি মহোদয়ের মাধ্যমে আসলে নেতৃত্বে গরুগুলো আজকে আটক করা হয়েছে। এখন গরুগুলাকে আসলে তারা খাবার বেন থেকে নামিয়ে গরুগুলাকে এই মুহূর্তে জালালাবাদ থানার এরিয়াধীন, জালালাবাদ থানার আওতাভুক্ত জালালাবাদ থানার যে একটি খামার রয়েছে গরুর খামার, সেই খামারের ভিতরে তারা আসলে গরুগুলাকে নিয়ে আসছেন এবং এখানে গরুগুলাকে আসলে তারা অনেক যত্ন করছেন, যেমনটি আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই অবলা পশুগুলা কোথাও বলতে পারে না, দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা যাবত গাড়ির মধ্যে দাঁড়িয়েছিল, কিন্তু এদের কপালে কোনো খাবার দাবার কোনো কিছু জুটে নাই। গাত মালিক এবং ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছে এই অবলা প্রাণীর জন্য আসলে তাদের কোনো মায়াদয়া নাই, আমরা লক্ষ্য করিনি। কারণ তারা কোনো সুষ্ঠু তথ্য প্রমাণ কোনো কিছু নিয়ে থানায় আসে নাই, যার কারণে আসলে গরুগুলা এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে, সিলেটের জালালাবাদ থানায় রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা বিস্তারিত শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এই মুহূর্তে কথা বলার জন্য আমি আবারও ইউসুফ ভাইকে অনুরোধ জানাচ্ছি। আসলে আমরা দীর্ঘ সময় ধরে লাইভে আপনারা দেখাইলাম, যেটা হচ্ছে গিয়া আবার হয় এটা লিগা সদর উপজেলা জালালাবাদ থানা কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন যারা আছেন তারা প্রায় 4টা পিকআপের মধ্যে 5টা পিকআপের মধ্যে প্রায় 24টা গরু তারা আটক করছেন, যেটা হচ্ছে গিয়া বাজার মূল্যে হঠাৎ 1,20,30 এইরকম হইতে পারে। আমরা সাধারণত ধারণা করতাম পারলাম, যেটা হইলে গিয়ে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখা, যেটা হইলে গিয়া অবৈধ যেগুলা মাল পণ্য যেগুলো আছে, এই অবৈধ পণ্য বা অবৈধ পশু, অবৈধ চিনি, অবৈধ কসমেটিক্স বা বিভিন্নভাবে কিন্তু যে অবৈধ মালগুলা মোবাইল সহ যেগুলো ইন্ডিয়াতে নেয়, এগুলা কিন্তু সবসময় প্রশাসন সবসময় তৎপর আসেন। তারা স্বাভাবিকভাবে সবসময় চেষ্টা করেন যে অবৈধ যে পণ্যগুলো আছে এগুলো ব্যাপারে তারা আইনগত সবসময় নীরব ভূমিকা নিতে। যাই সকল ভালো থাকবা আর সুস্থ থাকবা, আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।